অ্যাজ ওফেন অ্যাজ এর মানে হচ্ছে যতবার ততবার। অ্যাজ ওপেন অ্যাজ দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ ওপেন অ্যাজ প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারে আমরা খুব সহজেই এই ধরনের বাক্য তৈরি করতে পারি। এখানে কয়েকটা বাক্যের উদাহরণ দেওয়া হলো। আমি যতবার সম্ভব ততবার শরীর চর্চা করি। I try to exercise as often as possible. সে যতবার সম্ভব ততবার বই পড়ে। She reads books as often as she can. সে যতবার বাজারে যায় ততবার চা খায়। He drinks tea as often as he goes to market. তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। The work is hampered as often as you go out. সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। People get benefited as often as he is elected. ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। আজ so that দিয়ে বাক্য তৈরির নিয়মটি নিয়ে আলোচনা করব। so that দিয়ে বাক্য তৈরির নিয়মটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দিলে এই স্ট্রাকচারটি আমাদের সবার কাছে খুব সহজ মনে হবে। সে এতই ক্লান্ত যে সে চোখ খুলে রাখতে পারেনি। হি ইজ সো এক্সস্টেড দ্যাট হি ক্যান বেয়ারলি কিপ হিজ আইস ওপেন। বাক্সটি এতই ভারী যে আমি একা উঠাতে পারিনি। দ্য বক্স ইজ সো হ্যাভি দ্যাট আই কান্ট লিফট মাইসেলফ। ট্রাফিক জ্যাম এতই বেশি যে সামনে যাওয়া অসম্ভব। দ্য ট্রাফিক ইজ সো কনজেস্টেড দ্যাট ইট ইজ ইম্পসিবল টু মুভ ফরওয়ার্ড। কবির এতই মোটা যে সে দৌড়াতে পারে না। কবির ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। I am so weak in English that I can't pass in exam. শফিক এতই স্মার্ট যে সে সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে। শফিক is so smart that he can draw attention easily. অঙ্কটি এতই কঠিন যে আমি এটি সমাধান করতে পারি না। The math is so difficult that I cannot solve it. ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 4। হাউ কাম এর অর্থ কী কারণে অথবা কিভাবে। হাউ কাম দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হল হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এই স্ট্রাকচারটি সহজেই বুঝতে পারব। কী কারণে তুমি এতটা হতাশ। হাউ কাম ইউ আর সো আপসেট। কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক। কী কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। হাউ কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন। কী কারণে আমরা কখনোই একমত হতে পারি না। হাউ কাম উই নেভার অ্যাগ্রিড। কিভাবে তুমি নিজেকে বিসিএসের জন্য প্রস্তুত করবে। হাউ কাম ইউ প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য বিসিএস। কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল। হাউ কাম ইয়োর কোম্পানি মেড এ হিউজ প্রফিট। ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 5। হার্ডলি এর অর্থ খুবই কম অথবা কদাচিৎ অথবা প্রায়ই না। বাংলা বাক্যে খুবই কম, কদাচিৎ, প্রায়ই না এ ধরনের নেগেটিভ অর্থ প্রকাশ করলে হার্ডলি ব্যবহার করা হয়। হার্ডলি ব্যবহার করে বাক্য তৈরির স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা কয়েকটি উদাহরণ দেখলে স্ট্রাকচারটি খুব সহজে মনে থাকবে। আমি খুবই কম চা খাই। আই হার্ডলি টেক টি। আমি খুবই কম চা খাই। আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো। ইউ হার্ডলি লাভ মি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো। ইউ হার্ডলি লাভ মি। আমি খুবই কম টিভি দেখি। আই হার্ডলি ওয়াচ টিভি। আমি খুবই কম টিভি দেখি।
I hardly watch TV. ইদানিং তোমাকে দেখাই যায় না। You are hardly seen these days. ইদানিং তোমাকে দেখাই যায় না। You are hardly seen these days. এই বইটি আমাকে খুবই কম টানে। This book hardly interests me. এই বইটি আমাকে খুবই কম টানে। This book hardly interests me. সে খুবই কম দেরি করে আসে। He hardly comes late. সে খুবই কম দেরি করে আসে। He hardly comes late. সে তোমার বোনের বাসায় খুবই কম যায়। He hardly goes to your sister's house. সে তোমার বোনের বাসায় খুবই কম যায়। He hardly goes to your sister's house. ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 6, would rather এর অর্থ হলো বরং। would rather দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস would rather প্লাস ভার্ব প্লাস দেন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা এই স্ট্রাকচারটি সহজেই বুঝতে পারব। আমি বরং না খেয়ে থাকব, তবু ভিক্ষা করব না। I would rather starve than beg. আমি বরং না খেয়ে থাকব, তবু ভিক্ষা করব না। I would rather starve than beg. আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে বের হব। I would rather go out than stay home. আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে বের হব। I would rather go out than stay home. আমি বরং শপিংয়ে যাব, তবু খেলব না। I would rather go for shopping than playing. আমি বরং শপিংয়ে যাব, তবু খেলব না। I would rather go for shopping than playing. আমি বরং বই পড়ব, তবু টিভি দেখব না। I would rather read a book than watch TV. আমি বরং বই পড়ব, তবু টিভি দেখব না। I would rather read a book than watch TV. তারা বরং হাঁটবে, তবু বাস নিবে না। They would rather walk than take the bus. তারা বরং হাঁটবে, তবু বাস নিবে না। They would rather walk than take the bus. আমি সমস্ত রাত পড়ার চেয়ে বরং ঘুমাবো। I would rather sleep than study all night. আমি সমস্ত রাত পড়ার চেয়ে বরং ঘুমাবো। I would rather sleep than study all night. সে বরং রান্না করবে, তবু বাইরে টেক আউট অর্ডার করবে না। She would rather cook than order take out. সে বরং রান্না করবে, তবু বাইরে টেক আউট অর্ডার করবে না। She would rather cook than order take out. ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 7, করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বোঝাতে ইউজড টু ব্যবহার করা হয়। ইউজড টু দিয়ে বাক্য তৈরি করা স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারব। আমি নীল শার্ট পরতাম। I used to wear a blue shirt. আমি নীল শার্ট পরতাম। I used to wear a blue shirt. প্রতিদিন সকালে তুমি খেলাধুলা করতে। You used to play sports every morning. প্রতিদিন সকালে তুমি খেলাধুলা করতে। You used to play sports every morning. আমি শৈশবে কাঁচা আম খেতাম। I used to eat green mangoes in my childhood. আমি শৈশবে কাঁচা আম খেতাম। I used to eat green mangoes in my childhood. আমি চিড়িয়াখানায় যাওয়ার সময় বাবার হাত ধরতাম। I used to hold my father's hand to go to the zoo. আমি চিড়িয়াখানায় যাওয়ার সময় বাবার হাত ধরতাম। I used to hold my father's hand to go to the zoo. আমি পুকুরে সাঁতার কাটতাম। I used to swim in the pond. আমি পুকুরে সাঁতার কাটতাম। I used to swim in the pond. আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। I used to recite the Holy Quran. আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। I used to recite the Holy Quran.
আমি শাকসবজি পছন্দ করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি শাকসবজি পছন্দ করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি কানাডায় বাস করতাম। আই ইউজ টু লিভ ইন কানাডা। আমি কানাডায় বাস করতাম। আই ইউজ টু লিভ ইন কানাডা। ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 8। ইয়েট টু এর অর্থ হলো এখনও কিছু করিনি বা করেনি। বাক্যে এখনও কিছু করিনি বা করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে ইয়েট টু ব্যবহার করা হয়। ইয়েট টু দিয়ে বাক্য তৈরির স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারব। তিনি এখনও পার্টিতে আসেননি। শি ইজ ইয়েট টু অ্যারাইভ অ্যাট দ্য পার্টি। তিনি এখনও পার্টিতে আসেননি। শি ইজ ইয়েট টু অ্যারাইভ অ্যাট দ্য পার্টি। তারা এখনও চুক্তিটি চূড়ান্ত করতে পারেনি। দে আর ইয়েট টু ফাইনালাইজ দ্য ডিল। তারা এখনও চুক্তিটি চূড়ান্ত করতে পারেনি। দে আর ইয়েট টু ফাইনালাইজ দ্য ডিল। সে তার প্রতিবেদন এখনও জমা দিতে পারেনি। হি ইজ ইয়েট টু সাবমিট হিজ রিপোর্ট। সে তার প্রতিবেদন এখনও জমা দিতে পারেনি। হি ইজ ইয়েট টু সাবমিট হিজ রিপোর্ট। আমরা এখনও নিশ্চয়তা পাইনি। উই আর ইয়েট টু রিসিভ কনফার্মেশন। আমরা এখনও নিশ্চয়তা পাইনি। উই আর ইয়েট টু রিসিভ কনফার্মেশন। প্রকল্পটি এখনও শেষ হয়নি। দ্য প্রজেক্ট ইজ ইয়েট টু বি কমপ্লিটেড। প্রকল্পটি এখনও শেষ হয়নি। দ্য প্রজেক্ট ইজ ইয়েট টু বি কমপ্লিটেড। আমি এখনও কাজটি করিনি। আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও কাজটি করিনি। আই অ্যাম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও বিয়ে করিনি। আই অ্যাম ইয়েট টু ম্যারি। আমি এখনও বিয়ে করিনি। আই অ্যাম ইয়েট টু ম্যারি। আমি এখনও নামাজ পড়িনি। আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনও নামাজ পড়িনি। আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনও তাকে টাকা দেইনি। আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনও তাকে টাকা দেইনি। আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনও বাজারে পৌঁছাইনি। আই অ্যাম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। আমি এখনও বাজারে পৌঁছাইনি। আই অ্যাম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 9। ফিল লাইক এর অর্থ হলো ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। বাক্যে কোনো ব্যক্তির কোনো কিছুর ইচ্ছা করলে বা আকাঙ্ক্ষা প্রকাশ করলে ফিল লাইক ব্যবহার করা হয়। ফিল লাইক দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা এই নিয়মটি খুব সহজেই আয়ত্ত করতে পারব। আজ রাতের পার্টিতে তার নাচতে ইচ্ছা করছে। শি ফিলস লাইক ড্যান্সিং টুনাইট অ্যাট দ্য পার্টি। আজ রাতের পার্টিতে তার নাচতে ইচ্ছা করছে। শি ফিলস লাইক ড্যান্সিং টুনাইট অ্যাট দ্য পার্টি। শীতল শান্ত পানিতে তাদের সাঁতার কাটতে ইচ্ছা করছে। দে ফিল লাইক সুইমিং ইন দ্য কুল রিফ্রেশিং ওয়াটার। শীতল শান্ত পানিতে তাদের সাঁতার কাটতে ইচ্ছা করছে। দে ফিল লাইক সুইমিং ইন দ্য কুল রিফ্রেশিং ওয়াটার। গাছের ছায়ায় বসে আমার বই পড়তে ইচ্ছা করছে। আই ফিল লাইক রিডিং এ বুক আন্ডার দ্য শেড অফ এ ট্রি। গাছের ছায়ায় বসে আমার বই পড়তে ইচ্ছা করছে। আই ফিল লাইক রিডিং এ বুক আন্ডার দ্য শেড অফ এ ট্রি। আমার করতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ডুইং। আমার করতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ডুইং। আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং। আমার কফি খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার কফি খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক হ্যাভিং কফি।
আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং হচপচ। আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং হচপচ। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। সে গ্রীষ্মের এক গরম দিনে আইসক্রিম খেতে ইচ্ছুক। শি ফিল লাইক ইটিং আইসক্রিম অন এ হট সামার ডে। সে গ্রীষ্মের এক গরম দিনে আইসক্রিম খেতে ইচ্ছুক। শি ফিল লাইক ইটিং আইসক্রিম অন এ হট সামার ডে। তারা এই সপ্তাহে শিল্প জাদুঘরে যেতে ইচ্ছুক। দে ফিল লাইক ভিজিটিং আর্ট মিউজিয়াম দিস উইকেন্ড। তারা এই সপ্তাহে শিল্প জাদুঘরে যেতে ইচ্ছুক। দে ফিল লাইক ভিজিটিং আর্ট মিউজিয়াম দিস উইকেন্ড। ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম। রুল 10। কোনো শর্ত বোঝাতে ইফ ব্যবহার করা হয়। কোনো বাক্য দ্বারা বর্তমানকালের কোনো শর্ত বোঝাতে যে স্ট্রাকচারটি ব্যবহার করা হয় সেই স্ট্রাকচারটি হল ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা বিষয়টি খুব সহজেই বুঝতে পারব। তুমি যদি কঠোর পড়াশোনা করো তুমি পরীক্ষায় পাশ করবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। তুমি যদি কঠোর পড়াশোনা করো তুমি পরীক্ষায় পাশ করবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। আগামীকাল যদি বৃষ্টি হয় আমরা পিকনিক বাতিল করব। ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। আগামীকাল যদি বৃষ্টি হয় আমরা পিকনিক বাতিল করব। ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। যদি তারা তাকে আমন্ত্রণ জানায় সে পার্টিতে উপস্থিত হবে। ইফ দে ইনভাইট হিম হি উইল অ্যাটেন্ড দ্য পার্টি। যদি তারা তাকে আমন্ত্রণ জানায় সে পার্টিতে উপস্থিত হবে। ইফ দে ইনভাইট হিম হি উইল অ্যাটেন্ড দ্য পার্টি। যদি সে তাকে ফোন করে সে ফোন ধরবে। ইফ হি কলস হার শি উইল আনসার দ্য ফোন। যদি সে ফোন করে সে ফোন ধরবে। ইফ হি কলস হার শি উইল আনসার দ্য ফোন। যদি আমরা টাকা সঞ্চয় করি আমরা ছুটিতে যাব। ইফ উই সেভ মানি উই উইল গো অন এ ভ্যাকেশন। যদি আমরা টাকা সঞ্চয় করি আমরা ছুটিতে যাব। ইফ উই সেভ মানি উই উইল গো অন এ ভ্যাকেশন। যদি তুমি স্বাস্থ্যকর খাবার খাও তোমার ভালো লাগবে। ইফ ইউ ইট হেলদি ফুড ইউ উইল ফিল বেটার। যদি তুমি স্বাস্থ্যকর খাবার খাও তোমার ভালো লাগবে। ইফ ইউ ইট হেলদি ফুড ইউ উইল ফিল বেটার। যদি তুমি না আসো আমি যাব না। ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো। যদি তুমি না আসো আমি যাব না। ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো। তুমি যদি প্রতিজ্ঞা করো আমি ফিরে আসব। ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক। তুমি যদি প্রতিজ্ঞা করো আমি ফিরে আসব। ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক। যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে। ইফ ইউ গো অন ফুট ইট উইল টেক মোর টাইম। যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে। ইফ ইউ গো অন ফুট ইট উইল টেক মোর টাইম। তুমি যদি সিগারেট খাও তোমার ক্যান্সার হবে। ইফ ইউ টেক সিগারেট ইউ উইল বি অ্যাটাকড বাই ক্যান্সার। তুমি যদি সিগারেট খাও তোমার ক্যান্সার হবে। ইফ ইউ টেক সিগারেট ইউ উইল বি অ্যাটাকড বাই ক্যান্সার।